পটুয়াখালীর গলাচিপায় বকুলবাড়িয়া নদীর স্রোতে ভেঙে গেছে সড়ক, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন বাদল, সরাসরি যাব তার কাছে। এলজিডি সড়কের এই কামালখালী বাঁধটি ভেঙে কিন্তু এই যে নদীর স্রোতে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে, আর এই লোকালয়ে প্রবেশ করার কারণে কিন্তু এই এলাকায় প্রায় 3টি গ্রামের প্রায় কয়েকশো পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কামারখালী এই যে একটি বাঁধ রয়েছে, এই বাঁধটি কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে এটি গ্রামের পানি নদীতে বের করার জন্য কিন্তু বৃষ্টির পানি বের করার জন্য কিন্তু এখানে একটি বাঁধটা কেটে কিন্তু একটি স্লুইস করার স্থানীয়রা চেষ্টা করে, পরবর্তীতে একটি স্লুইসও করে। এরপরে একটি ট্রাক যাওয়ার সাথে সাথে কিন্তু এটি আবার ভেঙে ডেবে যায়, যার কারণে বর্তমানে এই 3-4 দিন হয়েছে এই এলজিডির এই যে সড়কটি কামারখালী বাঁধটা রয়েছে, এই বাঁধটি কিন্তু নদী ভেঙে সম্পূর্ণ কিন্তু বিধ্বস্ত হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পাতাবুনিয়া যে খালটি রয়েছে, খালের যে জোয়ারের পানির তীব্রতা রয়েছে, তীব্রতা পানি কিন্তু লোকালয়ে পানি কিভাবে হুড় করে লোকালয়ে প্রবেশ করতেছে, যার কারণে এই এলাকায় যে রবি শস্য রয়েছে, এই রবি শস্যর কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া কিন্তু এই এলাকার যে মাছের ঘের রয়েছে, পুকুরের মাছ রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এই নদীর পানিতে কিন্তু ভেসে যাচ্ছে। এলাকাবাসী কিন্তু বারবার চেষ্টা করাও কিন্তু এটি কোনো রকম নিয়ন্ত্রণে আসতে পারছে না। এ বিষয়ে আমি পটুয়াখালী যে এলজিডি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে কথা বলেছি। এছাড়া গলাচিপা যে ইউনো রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে কথা বলেছি। তারা বিষয়টা জানিয়েছে যে খুব শীঘ্রই এখানে একটা বাঁধ দিয়ে যাতে লোকালে প্রবেশ না করে, সাধারণ মানুষের দুর্ভোগ না হয়, সে বিষয়টি কিন্তু তারা আসলে ব্যবস্থা গ্রহণ করবে, এমনটি কিন্তু আমাদেরকে এখানকার সাধারণ মানুষ কিন্তু এখানকার জানিয়েছে। যদি এই এলাকার বাঁধ না দেওয়া হয় তাহলে হয়তো আর কয়েকদিনের ভিতর এই এলাকার বাড়িঘর সবকিছু সম্পূর্ণ তলিয়ে যাবে। এই ছিল আমার কাছে যে লোকালে পানি প্রবেশ করছে তার সর্বশেষ। পটুয়াখালী থেকে সহকর্মী মনির হোসেন বাদল।